সরকারের পক্ষ থেকে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা তীব্র কালক্ষেপণ ও গড়িমসি লক্ষ্য করেছি। কর্তৃপক্ষ আমাদের এই রাজপথে আন্দোলনের মাঠে এসে আমাদেরকে সেই চূড়ান্ত অধ্যাদেশ জারির চূড়ান্ত রোডম্যাপ আমাদের সামনে খোলাসা করবে। আমাদের হচ্ছে একটি সিম্পল দাবি নিয়ে এসেছি। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের একদম দ্বার প্রান্তে আছে আমাদের ফলাফলে। তো আমাদের আজকের মূলত দাবি হচ্ছে অধ্যাদেশ জারির চূড়ান্ত রোডম্যাপ নিয়ে যাওয়া এখান থেকে। তো আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমরা গত 24 অক্টোবর 21 তারিখ থেকে আমরা রাজপথে নেমেছি আমাদের 7 কলেজের সমন্বয় একটি বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে। তো সেই বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা উপলব্ধি করে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার, এবং তারই প্রেক্ষাপটে তারা একটি আইনের খসড়া গত 23 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করেছে, এবং 24 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত তারা আইনের খসড়া বিষয়ে অংশীজনের মতামত নিয়েছে। আমরা চাচ্ছি যে যেই মতামত নিয়েছে সেই মতামতের ভিত্তিতে সেই মতামতকে অতি দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে আইনের খসড়াকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি নিয়ে মূলত আমরা এখানে এসেছি। আপনারা জানেন আমরা গত 1 বছর ধরে আন্দোলন করেছি, এবং সরকারের পক্ষ থেকে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা তীব্র কালক্ষেপণ ও গড়িমসি লক্ষ্য করেছি, এবং সেই কালক্ষেপণের পিছনে রয়েছে একটি অদৃশ্য সিন্ডিকেট। সেই সিন্ডিকেট এখন কারা বা কে সেটা আমাদের কাছে মোটামুটি এখন স্পষ্ট, সেদিকে আমরা কথা বলতে চাচ্ছি না। সকল সিন্ডিকেটের ষড়যন্ত্র আমরা এতদিন মোকাবেলা করেছি অত্যন্ত শান্তিপূর্ণ শৃঙ্খল উপায়ে। অতএব আমরা চাচ্ছি আজকের কর্মসূচির শান্তিপূর্ণ উপায় এখানে সম্পন্ন করব, এবং আশা করি কর্তৃপক্ষ আমাদের এই রাজপথে আন্দোলনের মাঠে এসে আমাদেরকে সেই চূড়ান্ত অধ্যাদেশ জারির চূড়ান্ত রোডম্যাপ আমাদের সামনে খোলাসা করবে, এবং সেটি যদি আজকেই করে তাহলে আমরা আজকে আন্দোলনের মাঠ ছেড়ে উঠে যাব এবং সকল কর্মসূচি এখানে সম্পূর্ণ করব। যদি সেটা না হয় তাহলে আমাদের কর্মসূচি চলমান থাকবে।